বাচ্চা কাচ্চা থাকলে ঘরের অবস্থা এমনই হয়, তাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আমি তো একদমই ভালো নেই, কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই জন্য একটু ঠান্ডা জ্বর লেগেই আছে। তো যাই হোক, বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে ঘরের অবস্থা এমনই হয়, তাই ঘরটা গুছিয়ে নিচ্ছি। তারপর ঝাড় দিয়ে নিলাম, এবার উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম। এবার যাই সকালের কাজ, ফুল তুলতে। ফুল তুলে চলে এলাম ঘরের বাসনটা মেজে নিতে। বাসন মেজে ধুয়ে এবার চলে এলাম ঘরের বিছানা তুলতে। বিছানা তুলে চলে যাব জামা কাপড় কাচতে। তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো পরিষ্কার করে চলো ছাদে গিয়ে নেড়ে দেওয়া যাক। তো চলে এলাম ছাদে। আজ সকাল থেকে সুন্দর রোদ উঠেছিল। তারপর হঠাৎ চোখ পড়লো অ্যাডেনিয়াম ফুলের গাছগুলোর দিকে। এবার দেখলাম পাশেই ফুলের বীজ থেকে চারাও গজিয়েছে। সামনেই আসছে কুল খাওয়ার টাইম, দেখলাম কুল গাছে ফুল চলে এসছে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমার সঙ্গে তো প্রতিটা দিন এমনই হয়, আগে সমস্ত কাজ বাজ, তারপর ব্রাশ। যাই হোক, ফ্রেশ হয়ে তারপর বাবুকে নিয়ে স্কুলে যেতে হবে। তাহলে ঠাকুরকে একটু নম করে দাও। করেছো? সারাটার দিন এত কথা বলে, ও এখন নতুন নতুন কথা শিখেছে, এই জন্য নিত্য নতুন জিনিস শুনতে এবং শিখতে আগ্রহ হয়। সারাটা দিন ওকে নিয়েই আমার কেটে যায় ব্যস্ততার মধ্যে দিয়ে। যাই হোক, ওকে রেডি করিয়ে আমি একটু হালকা করে রেডি হলাম, কারণ সামনে স্কুল। কোথায় যাবে এখন? স্কুলে যেতে হবে। পৌঁছে গেলাম স্কুলে, আমরাও পৌঁছালাম, আর দেখলাম ম্যামও এসে পৌঁছালো। স্কুলে পৌঁছে দেখলাম একটা হাস্যকর জিনিস, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, তবুও দেখালাম। ছাগল স্কুটি চালাচ্ছে। স্কুল থেকে এসেই দুষ্টুমি শুরু, দেখো কি করেছে কাণ্ড। সারাদিন এই করে করেই আমার সময় কেটে যায়। তারপর চলে গেছিলাম একটু দোকানে কিছু জিনিস আনতে। এসে স্নান করে মাথায় চিরুনি দিয়ে সিঁদুরটা পরে নিলাম, এরপর যাব পুজো দিতে। তো চলো, দেখো রেডি হয়ে নিলাম। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুজোটাও আমার দেয়া কমপ্লিট হলো। এবার দেখি বড়মশাই এসছে, কিছু বাজার করে নিয়ে এসে সেগুলো গোছাতে হবে। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও বন্ধুরা।